বাংলাদেশের সামনে বড় সুযোগ করে দিয়েছে রাশিয়া। আমেরিকা এবং ইউরোপের নিষেধাজ্ঞার মধ্যে থাকা রাশিয়া অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। এই প্রস্তাবটি বাংলাদেশ পর্যালোচনা করছে। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ এই তথ্য জানিয়েছে। বর্তমানে রাশিয়া অনেক কম দামে তেল বিক্রি করেছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে রাশিয়ার পাশে যেসব দেশ দাঁড়িয়েছে সেসব বন্ধু দেশগুলোর কাছে। এতে করে রাশিয়ার কাছে তেল কিনে এসব দেশের অর্থনীতি চাঙ্গা হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এতদিন রাশিয়ার সস্তা তেল ইউরোপের দেশগুলোর অর্থনীতিতে বড় অবদান রেখেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের জ্বালানি মন্ত্রী বলেন, রাশিয়ার পক্ষ থেকে তেল বিক্রির প্রস্তাব এসেছে। বিশেষ করে ক্রুড অয়েল বিক্রির কথা বলছে তারা। রাশিয়ার কাছে থেকে এখন তেল কেনার দরকার আছে কিনা সেটি বাংলাদেশ বিবেচনা করছে। বিবিসির সূত্র জানায়, বাংলাদেশ প্রধানত জ্বালানি তেল আমদানি করে থাকে সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। তবে বাংলাদেশের সিংহভাগ তেল আসে থার্ড পার্টি দেশের মাধ্যমে, তাই এতে করে খরচও বেশি হয়। আমেরিকা এবং সৌদি আরবের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। যুদ্ধের আগে প্রতিদিন প্রায় 5 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত দেশটি, যার অর্ধেকের বেশি যেত ইউরোপে। ফেব্রুয়ারিতে ইউক্রেনের যুদ্ধ বাঁধিয়েছে রাশিয়া। পরিপ্রেক্ষিতে ইউরোপীয় দেশগুলো একের পর এক অবরোধ আরোপ শুরু করেছে রাশিয়ার উপর। আমেরিকাও রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্য ক্রেতারা রাশিয়ার তেল কেনা থেকে পিছু হটলেও বিশ্বের তৃতীয় সর্বোচ্চ তেল আমদানিকারক এবং ভোক্তা দেশ ভারত ব্যাপক কম দামেই তাৎক্ষণিক টেন্ডারের মাধ্যমে রাশিয়া থেকে বাড়তি তেল কেনা শুরু করে। 2021 সাল জুড়ে যে পরিমাণ তেল কিনেছে ভারত, 2021 সাল জুড়ে যে পরিমাণ তেল কিনেছে 2022 সালের প্রথম কয়েক মাসেই সেই পরিমাণ তেল কিনে ফেলেছে। চীনও আবার রাশিয়ার কাছে থেকে তেল কেনা বাড়িয়েছে। বাংলাদেশকে রাশিয়া যে প্রস্তাব দিয়েছে তাতে কত দরে কি পরিমাণ তেল দেশটি দিতে পারবে, মূল্য পরিশোধই বা কিভাবে হবে, সেসব বিষয়ে বিস্তারিত কোনো তথ্যই দেননি জ্বালানি প্রতিমন্ত্রী। যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে $130 ছাড়িয়ে গেলেও এখন তা কিছুটা কমে এসেছে। দেশের বাজার স্থিতিশীল রাখতে ভারতে শুল্ক ছাড় দিয়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বাংলাদেশ অনেক পণ্যই রাশিয়া থেকে আমদানি করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল গম, সূর্যমুখী তেল, ভুট্টা, তুলা, সরিষা, মসুর ডাল, জ্বালানি তেল এবং গ্যাস। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2020-21 অর্থ বছরে বাংলাদেশ রাশিয়া থেকে আমদানি করেছে $46.67 কোটি পণ্য, আর রাশিয়ায় রপ্তানি করা হয়েছে $66.53 কোটি পণ্য। বাংলাদেশ মূলত যে পণ্যটি রাশিয়া থেকে সব থেকে বেশি আমদানি করে থাকে তা হলো গম। সূর্যমুখী তেলের বড় অংশই আসে ইউক্রেন এবং রাশিয়া থেকে। এছাড়া বিভিন্ন খাদ্যশস্য যেমন ভুট্টা, তুলা, সরিষা এবং মসুর ডালের চাহিদাও এই দুটি দেশ থেকেই পূরণ করা হয়। তাই রাশিয়ার তেল বিক্রির প্রস্তাব বাংলাদেশের জন্য স্বস্তির খবরও। কেননা এতে প্রমাণ হয় রাশিয়া বাংলাদেশকে বন্ধু চোখে দেখছে এবং অন্য পণ্য আমদানিতেও বাংলাদেশ সুবিধা পাবে। প্রিয় দর্শক, রাশিয়ার এই প্রস্তাবকে বাংলাদেশে কিভাবে মূল্যায়ন করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।